আমার নাম রাজেশ, সবাই আমাকে রাজু বলেই ডাকে। এটি আমাদের মাধবপুর গ্রাম, এটা হলো আমাদের বাড়ি। আমার বাবা হলেন কৃষক, মা বাড়িতে রান্না করছেন। আমি এই স্কুলে পড়াশোনা করি। স্কুল থেকে বাড়িতে এসে মাকে বললাম, আজ বিকেল 5:30 থেকে মাঠে ব্যাডমিন্টন খেলা আছে, তাই আমাকে যেতে হবে। 3 ঘন্টা পড়াশোনা করে খেলতে যাবি? 3 ঘন্টা পড়াশোনা করলাম, তারপর 2 ঘন্টা ঘুমিয়ে মাঠে ব্যাডমিন্টন খেলতে চলে গেলাম। যাওয়ার পথে দেখলাম গাছের নিচে একটি বয়স্ক দাদু বসে বসে কাঁদছে। আমি তার কাছে গেলাম। আপনি এখানে বসে হঠাৎ কাঁদছেন? আমি এই গ্রামে থাকি না, বিষ্ণুপুরে থাকি। আজ থেকে 10 বছর আগে আমাদের গ্রামে একজন জমিদার থাকত। তার নাম ছিল রাজনারায়ণ বসু। পুরো গ্রাম তাকে ভালোবাসত। কিন্তু তার একটি ভাই ছিল, সে জমিদারকে পছন্দ করত না। একদিন সকালে আপনি আমাকে হঠাৎ ডাকলেন। আমি কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম, সেখানে নদীর ধারে একটি মেয়েকে দেখলাম। তাকে দেখার পর আমি তার প্রেমে পড়ে গেলাম। তোমাকে একটা কাজ করতে হবে, তুমি ওই মেয়েটার বাবার কাছে যাও। তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি বিষ্ণুপুর থেকে আসছি, আমাকে বিষ্ণুপুরের জমিদার পাঠিয়েছেন। তিনি আপনার মেয়েকে নদীর ঘাটে দেখেছিলেন। আমি জমিদারের কাছে ফিরে এলাম। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তিনি বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। তিনি আমাকে বললেন, আমার মেয়েটার জমিদার বাড়িতে বিয়ে হবে। আমি খুবই আনন্দিত। সামনের সপ্তাহে অনেক বড় বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। সেই রাতেই জমিদারের বিয়ে হয়ে গেল। জমিদারের বিয়ে পর্যন্ত হয়ে গেল, আমি জমিদারকে এখনো মারতে পারলাম না। আজকেই জমিদারের শেষ রাত হবে। মেয়েটি জমিদারের জন্য অপেক্ষা করছিল। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি এত বড় বাড়িতে একা থাকতে পারছি না। আমি তো চলে এলাম, আমি থাকতে কেউ কিছু করতে পারবে না। সেনাপতি, কি হয়েছে? এত গুলির শব্দ কিসের জন্য? আপনাকে কেউ মারতে এসেছিল? ওরা 4 জন মিলে গুলি করছিল, আমরা 2 জনকে মারতে সফল হয়েছি। বাকি 2 জন পালিয়েছে জমিদার মশাই। আমি আজকেও মারতে পারলাম না, কিন্তু যেদিন মারব সেদিন সবাই দেখতে পাবে আমি আসলে কি জিনিস। পরের দিন সকালে তার ভাই এলো জমিদারের কাছে। আমি লোকজনের মুখে শুনতে পেলাম, আপনাকে কেউ মারতে চেষ্টা করেছে। তুমি এখন বিশ্রাম করো, এই বিষয়ে পরে কথা হবে। জমিদার জানে না আপনি ওখানে কি উদ্দেশ্যে গেছেন। আজ যখন জমিদার ঘুমোবে ঠিক সেই সময়। চারিদিকে যখন অন্ধকার হয়ে গেল, সে হাতে কাটারি নিয়ে এগিয়ে গেল। জমিদার নিজের বিছানাতে ঘুমোচ্ছিলেন। আজ জমিদারকে কেউ বাঁচাতে পারবে না। সে জমিদারকে মারতে যাবার আগেই তাকে গুলি করে দিল। জমিদার ঘুম থেকে উঠে পড়লেন। এইসব কি হচ্ছে সেনাপতি? আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন আপনার ভাই চুপি চুপি এসে আপনাকে মারতে চেষ্টা করেছিল, আমি সেটা দেখতে পেয়েছিলাম। তুমি যদি আজকে না থাকতে, তাহলে আমি আজকে বেঁচে থাকতাম না। রাজা তার মৃতদেহকে জঙ্গলে ফেলে দিলেন, কিন্তু তার আত্মা জেগে উঠেছিল। সে আস্তে আস্তে এগোতে থাকল। সে জমিদারের দিকে এগোতে থাকল। সেনাপতি এবারও দেখতে পেলেন, তিনি তার হাতিয়ার ছুঁড়ে দিলেন।